আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা ভিডিওটি ওপেন করেছেন, অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করবেন। প্রিয় দর্শক, রিসেন্টলি হেফাজতের একজন নেতা মৌলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর ওরূপে পিচ্চি হুজুর, সবাই তাকে চেনেন, বিগত সরকার আমলে তিনি চরম নির্যাতনের শিকার হয়েছে। কীভাবে তাকে আদালতে ওঠানো হয়েছে, হাতে পায়ে বেড়ি পরিয়ে, রশি বেঁধে, মাথায় হেলমেট পরিয়ে অনেক নির্যাতন করে কিন্তু এই আলেমকে কারাগারে ওঠানো হয়েছে। আমরা বিভিন্ন সময় তার মুক্তির জন্য অনেক কথা বলেছি। প্রিয় দর্শক, রিসেন্টলি একটি মাহফিলে এই মৌলানা রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশের একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তার এই বক্তব্যটি শোনার পর চরমোনাইয়ের লোকজন যারা আছে, কর্মী সমর্থক যারা আছে, তারা কিন্তু তার উপরে প্রচুর ক্ষিপ্ত। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হতে পারে। মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, তিনি কি বক্তব্য দিয়েছেন যার কারণে চরমোনাই পীর সাহেব থেকে শুরু করে তার কর্মী সমর্থক ভক্তবিন্দু যারা আছে তারা তার উপরে ক্ষিপ্ত। চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবার কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে, গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি, কেন চিনেন না? আমি বলছি, অমুক দলের নাইবে আমির সাহেব। আল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সবকিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না, আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখেছেন আপনারা বুঝতে পারতেছেন কোন দলের নাম মেনশন করেছে এখানে। যদিও তিনি নাম বলেন নাই যে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেই দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, নাম বলেন নাই, কিন্তু আমরা কিন্তু ফিডারে দুধ খাই না, সেই বয়স কিন্তু নাই। এখন কিন্তু সবাই বোঝে যে বাংলাদেশে কোন পীরের দলের নায়েবে আমির সরকারের হাসিনার কাপড় খুলে ফেলায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় বক্তব্য দেয় এবং গ্রেপ্তার হয় নাই, নির্যাতনের শিকার হয় নাই, সেই দল কোনটা এটা কিন্তু মানুষের বুঝতে বাকি নাই। অতএব এখানে অনেকেই বলতে পারেন যে ভাই এই দলের নাম বলে নাই, ওই দলের নাম বলে নাই, এসব ভাওতাবাজি বোঝানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, একটা কথা বলতে চাই প্রিয় দর্শক, এই সত্য কথা বলার রাইট এই মৌলানা রফিকুল ইসলাম মাদানীর আছে, কারণ তিনি একজন নির্যাতিত আলেম। বাংলাদেশে বিগত দিনে ফ্যাসিবাদ, এই খুনি হাসিনা সরকারের আমলে যতগুলো আলেম নির্যাতন হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন এই মৌলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা তার মুখেই শুনলেন যখন তার কাছে জানতে চাওয়া হলো যে বাংলাদেশের সবচাইতে বড় বড় জজবাওয়ালা জিহাদি বক্তব্য দেয়, গরম বক্তব্য দেয়, হুমকি ধুমকি দেয়, এরকমের কিছু বক্তার নাম বলেন। তিনি কিন্তু সর্বপ্রথম এই চরমোনাই মুফতি ফয়জুল করিমুল্লাহর নাম বলেছে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন জায়গা, বিভিন্ন কর্মী সমাবেশ বলেন, বিভিন্ন ওই বাইতুল মুকাররম বলেন, ওয়াজের ময়দানে বলেন, আমরা দেখি মুফতি ফয়জুল করিম এই চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নায়েবে আমিরকে বড় বড় বক্তব্য দিতে শুনি। সরকারের বিরুদ্ধে আরে বক্তব্য দেয়, তারপর হাসিনা সরকারের বিরুদ্ধে এত বক্তব্য দেয়। কিন্তু এই 16টি বছর ধরে আমার কাছে মনে হয়েছে একটি সন্তান যেভাবে মায়ের কোলে নিরাপদে বেড়ে ওঠে, ঠিক এই চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দলটি এই 16টি বছর ধরে আওয়ামী লীগ সরকারের কোলে তারা বেড়ে উঠেছে। আমার কথার সাথে আপনারা মিলাই নেন, মিলাই দেখেন যে বিগত 16টি বছর ধরে জালেম সরকার ক্ষমতায়, ইসলাম বিরোধীরা ক্ষমতায়, আর ইসলাম বিরোধীরা ক্ষমতা থাকলে, জালেম ক্ষমতায় থাকলে পারে হক্কানি আলেম ওলামা, হক্কানি ইসলামী দল দাবিদাররা কখনো বইয়ের কুলে মাথা রেখে এরকমের শান্তিতে ঘুমানোর কথা ছিল না। অন্য ইসলামী দলের কথা চিন্তা করেন, বাংলা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজত বলেন, অন্য ইসলামী দলের কথা চিন্তা করেন, আর তাদের কথা চিন্তা করেন। কেউ বইয়ের কোলে মাথা রেখে বেশি দিন ঘুমাইতে পারে নাই, বাড়ি থাকতে পারে নাই, তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে নাই, তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
কী পরিমাণ নির্যাতন করা হয়েছে। 1 থেকে 11 জন নেতাকে, বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে হত্যা করা হয়েছে। আর অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে, হামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। ছাত্র শিবিরের লোকদেরকে ধরে নিয়ে রিমান্ড দেওয়া হয়েছে, টর্চার করানো হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। অসংখ্য নজির রয়েছে বাংলাদেশের ইতিহাসে। এই বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16টি বছর ধরে যেভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় এরকম কোনো দল নাই, এরকম মাজলুম কোনো দল নাই। এরা হক্কানি দল না। আর যে দলটি বিগত জালেম সরকারের আমলে একেবারে বইয়ের কোলে মাথা রেখে সারাটি জীবন কাটাই দিল, নাম দেশে ইসলামী আন্দোলন, তারা হক্কানি দল। আমার বুঝে আসে না মানুষ এখনও এত বোকা কীভাবে। এতটুকু আপনার কি কমন সেন্সের মধ্যে ঢোকে না? এতটুকু কি কমন সেন্স আপনার নাই যে আপনি কোন দল করবেন? আপনাকে কি একেবারে বলে দেওয়া লাগবে? সঠিক ইসলামী দল আপনাকে খুঁজে বের করতে হবে। বিবেক বুদ্ধি আপনার আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, সব কিছু যাচাই বাছাই করতে পারেন, কিন্তু হক্কানি ইসলামী দল কোনটা সেটা আপনি এখনও যাচাই বাছাই করতে পারতেছেন না। সঠিকভাবে সঠিক দল করেন, নাহলে কিন্তু খবর আছে। প্রিয় দর্শক, আমি আগেই বলেছিলাম, মৌলানা রফিকুল ইসলাম মাদানির বক্তব্যের সাথে মিলাই দেখেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বলে আসতেছি এই চরমনাইয়ের, এরা হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের দালাল। এরা যতই বক্তব্য দিই, যতই কথা বলুক, এদের বিরুদ্ধে সরকার কখনো কথা বলবে না, এদেরকে কখনো সরকার হামলা মামলা দেবে না। সেটা কিন্তু আপনারা দেখেছেন। এরা যখন মিছিল করে, পুলিশ প্রশাসনে মিছিল করে। এরা যখন সমাবেশ করে, পুলিশ প্রশাসনে সমাবেশ করে। যখন চরমনায় পীর সাহেবদেরকে বলা হয় আপনাদের উপরে কোনো জেল জরিমানা, হামলা মামলা এই ধরনের কোনো কিছু আসে না, তখন তারা বলে যে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। ওরে শয়তান, তোমাদের মধ্যে তোমরা এতই আল্লাহওয়ালা হয়ে গেছো, এতই বড় ইসলামী দল হয়ে গেছো যে জালেম ক্ষমতায় রয়েছে, জালেম তোমাদের উপর সন্তুষ্ট, তোমাদের ভিতর কোনো সমস্যা খুঁজে পায় না। অথচ আবু জাহেলরা, নমরুদ ফিরাউনরা যখন ক্ষমতায় ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তখনকার নবী রাসূল যারা ছিলেন, তখন তাদের মধ্যে কি কোনো সমস্যা ছিল? তাদের মধ্যে কোনো সমস্যা ছিল? অথচ তাদের মধ্যে সমস্যা বের করে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাদের চাইতেও কি তোমরা মানে একেবারে পরিপাটি হয়ে গেছো? তোমাদের সব কিছু সুন্দর হয়ে গেছে? এত এত সুন্দর তোমরা, এত ভালো মানুষ তোমরা, নবী রাসূলের চাইতে ভালো মানুষ, যে নবী রাসূলের দোষ গুণ খুঁজে তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, হামলা মামলা দিয়েছে, আর তোমাদেরটা খুঁজে পাই নাই। এই যে এই ধরনের কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মুসলমানদেরকে বলতে চাই, সঠিক ইসলামী দল আপনারা খুঁজে বের করুন, নাহলে কিন্তু আপনারা এই ভুয়া ইসলামী দল করে, সুবিধাভোগী ইসলামী দল করে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। ওই জাহাজে জান্নাতে যাওয়ার চিন্তাভাবনায় যারা এই কাজগুলো করতেছেন, আপনার বহুত বিপদে পড়ে যাবেন ভাই। আপনাদেরকে বলবো এই রাস্তা থেকে ফিরে আসুন। প্রিয় দর্শক, মৌলানা রফিকুল ইসলাম মাদানি এই ধরনের বক্তব্য দেওয়ার পর থেকে তিনি কিন্তু অনেক চাপে আছেন। যে কোনো জায়গায় মাহফিলে, বিভিন্ন জায়গায় চলাচলতিতে তার উপর আক্রমণ হতে পারে। কারণ এই চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমনায় পীর সাহেবের দলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের উপর অ্যাটাক করে। সাবিরি নামের এক বক্তা ছিল, শুধুমাত্র চরমনায় পীর সাহেবের কণ্ঠ নকল করে তিনি ওয়াজ করতেন। সেই সাবিরিকে ধরে নিয়ে ফরিদপুর, সেখানে কেন্দ্রীয় কমিটি ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা তাকে মারধর করেছিল এবং তার উপর নির্যাতন করেছিল। পরবর্তীকালে সে কিন্তু লাইভ এসে সব কিছু খুলে বলছে। অতএব মৌলানা রফিকুল ইসলাম মাদানি যেহেতু এত বড় একটা কথা বলেছে, এত বড় সত্য কথা বলেছে, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে, অতএব তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তাকে হত্যার হুমকি আসতে পারে, তার উপর নির্যাতন হতে পারে। অতএব মৌলানা রফিকুল ইসলাম মাদানিকে প্রোটেকশন নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে হবে, এ বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে। আর এই দলটির মুখোশ উন্মোচন কিন্তু জামাত শিবির করা লাগে নাই। এরা জামাত শিবিরের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের দলের, ওদের দেওবন্দের লোকদের মাধ্যমেই ওদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে যে ওরা কত বড় হক্কানি ইসলামী দল, ওরা কত বড় ইসলামী আন্দোলন দলের লোক, কত বড় ওরা হক্কানি। ওদেরকে যখন ঐক্যর কথা বলা হয়, তখন ওরা বলে যে হক্কানি আলেম ওলামা জামাতের বিরুদ্ধে যে ধরনের ফতুয়া দেয়, অথবা তাদের সাথে যে মতনৈক্য আছে, সেই কারণে সেইগুলো যদি না মেটানো হয় তাহলে আমরা ঐক্য করব না। ওদের সাথে ঐক্যর কোনো প্রয়োজনই নাই। কিসের হক্কানি আলেম ওলামা, কিসের হক্কানি আলেম? ওরা দেওবন্দরা আজকে 14 দলে বিভক্ত, 100 দলে আজকে বিভক্ত। একই আকিদা থাকার পরে, একই দেওবন্দর লোক হওয়ার পরেও ওরা নিজেরাই ঐক্য হইতে পারে না। আর ওদের সাথে জামাত ইসলাম ঐক্য করবে? কোনো প্রয়োজন নাই। আর ওদের কাছে ঐক্যর কথা বলা যেসব সাংবাদিক যারা আছেন, যারা প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওদের কাছে আর ঐক্যর কোনো প্রশ্ন করেন না, কারণ ওদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নাই এবং আসেও না। এই ধরনের লোক ঐক্য করলে পারে সমস্যা আছে। এরা ঐক্য নিয়ে এরা ভারতবাজি করতেছে। অতএব এদের ছাড়া অন্য অন্য ইসলামী দল যারা যারা খুনি হাসিনা সরকার আমলে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে ঐক্য করা যেতে পারে, তাদেরকে নিয়ে ঐক্য করা যেতে পারে, এদের সাথে ঐক্য করা যায় না। অতএব এখনও যারা চিন্তা ভাবনা করেন যে চরমনার সাথে জামাতের ঐক্য হবে, ঐক্য অনেক ভালো হবে,
এই ধরনের চিন্তাভাবনার মধ্যে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মাজলুমদের সাথে মাজলুমদের ঐক্য হবে। ওই সুবিধাভোগী মুনাফিক মার্কা ইসলামী দল, নামে মাত্র ইসলামী দল, বই করলে মাথা রেখে সারা জীবন ইসলামী আন্দোলন করে যাচ্ছে, এই ধরনের ভাওতাবাজি দলের সাথে ঐক্য করলে পারে দল বিনষ্ট হবে, দলের কার্যক্রম বিনষ্ট হবে। ঠিক আছে, অতএব এই চিন্তাভাবনা যারা আছেন এই চিন্তাভাবনা বাদ দেন। মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের লোকদের, এই ধরনের ইসলামী দলের মুখোশ উন্মোচন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সাবধানে থাকতে হবে। আপনার উপর যত ষড়যন্ত্র হোক না কেন, ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, আমরা প্রতিবাদ করব। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা উচিত জবাব দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।